আমাদের সাজানো কিন্তু কমপ্লিট। দেখো এখানে 5 রকম ভাজা রয়েছে, মাছ 2 রকম ভাজা, মাংস। এটা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো থার্সডে 29 ফেব্রুয়ারি। এই যে দেখো এত জামা কাপড় সমস্ত কিছু অনেক বেশি কাজকে তাই ভেজানো হবে। আর এই যে ওনারকে চা করে দিয়েছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমার ঘড়িতে ভুল দেখাচ্ছে, 3-1 দেখাচ্ছে। তোমার ঘড়িটা ঠিক করতে হবে। বিছানা চাদর ফাদর সব ওদর পাদর, আজকে অনেক লেট হয়ে গেছে। আর ওর টিফিনে কী দিয়েছি দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে চাউমিন করে দিয়েছি, এগ চাউমিন। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ও বলছিল যে কিছু নিয়ে যাবে না, তো আজকে ফিরবে না বলে তো কিছু দিতেই হতো। চুল আসতে হলে আজকে বেরোচ্ছে। আর যেহেতু আমরা অনেকটা দেরি করে ফেলেছি, তা গ্যারেজে আর গাড়ি তোলা হয়নি। এখানে সব পরিষ্কার করছে। যাও সাবধানে যাও। স্কুলে জুতো আছে? সাবধানে যাবে, জোরে গাড়ি চালিও না। হ্যাঁ, টাটা টাটা। তাই তুমি দুপুরে আর আসছো না, তাই তো? সব নিয়েছো, মোবাইল টোবাইল, মানি ব্যাগ? টাটা। আজ সকালে কি হয়েছে, কালকে রাত্রিবেলা বিয়েবাড়ির থেকে ফিরেছি, এবার লেট করে শোয়ার পরে সকাল সকাল ঘুম থেকে ওঠা তো মানে কতটা ডিফিকাল্ট বুঝতেই পারছো। তো 6টার সময় অ্যালার্ম দেওয়াই থাকে, তো ভাবলাম যে 6টায় উঠতে হবে না, আজকে চাউমিনই করে দেবো, একটু দেরি করে উঠলেই হবে। এবার জাস্ট 5 মিনিটের জন্য ঘুমাবো ঠিক করাতে, ও মা যেই চোখ খুলেছি দেখি 7টা বেজে গেছে। মানে কি আর বলবো, তো দেখলি ঝটপট করে সব কাজ করতে হতো। ভালোই রোদ দেখো বাইরে। এখন কটা বাজে? 9:45 বাজে। এখন ভালোই রোদ। মা গুড মর্নিং বলো তো। গুড মর্নিং। বিয়ে বাড়ি কেমন কাটলো কালকে? সবাই মিলে গেছিলাম। যাওয়া মানে একটু বেশি আনন্দ না? হ্যাঁ, রনি পিসি আজকে মেলছে, দেখো কত জামা কাপড় গেছেছে। আমার স্নান হয়ে গেছে আর 10টা বাজেনি এখনো, 10টা বাজতে 10 মিনিট বাকি। আজকে তাড়াতাড়ি স্নান করে নিলাম, কারণ আজকে একটু কাজের চাপ আছে। রাত্রিবেলা একটা মানে বাড়িতে একটা প্রোগ্রাম আছে, কি আছে না আছে তখনই বলবো। আর এই যে দেখো চাদরটা পেতে নিয়েছি, এই চাদরটা, এটা আমার ওই বিয়ের সময় ট্রেতে এসেছিলো এই বাড়ির জন্য, তো এটাই পাতলাম সাজানোর পরে। আর আমার ভুতু সোনা ওখানে বসে আছে। তো চলো এখন নিচে ফুল তুলতে যাব, তারপরে পুজোটা করে নিই, তারপরে খেয়ে নেব। তো বৃহস্পতিবারের পুজো করতে তো বেশ অনেকক্ষণ সময় লাগে। সকাল সকাল যখন স্নানটা করিয়ে নিচ্ছি, পুজোটাও আমি করে নিই নিশ্চিন্তে। আর সকাল সকাল পুজো হয়ে গেলে এমনিই মনটা শান্ত হয়ে যায়, তাই আগে গোপাল সেবা দিয়ে নিলাম, তারপরে এই যে লক্ষ্মীর ঘরটা চেঞ্জ করব। আর এখন যেহেতু বেশ ভালো গরম পড়ে গেছে, যেমন জবা ফুল ফুটছে তেমন হচ্ছে টগর ফুল। আর আজকে ঠাকুরকে কলা আর বাতাসা সব দিয়েছিলাম, আর লাস্টে একটুখানি লক্ষ্মীর পাঁচালিও পরবো। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বলতেছে মলয় বাতাস, রত্ন সিংহাসনে বসে লক্ষ্মীনারায়ণ দোষে বসে। 3 কিলো মাংস আছে, তো একবারে তো সব ধরবে না, তাই দুটো জায়গায় সব ম্যারিনেট করছি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে। আজকে বেশ অনেকজনের রান্না হবে। আর এখানে হচ্ছে একটু দই কাতলা মতো করলাম। এটা তুলে রেখেছি, যাকে দেওয়া হবে তার জন্য একটা তুলে রেখেছি, আর বাকি আমাদের এই দুপুরের খাবার এটা। আর পিসি এখানে চাটনি করেছে, আর এখানে আমি একটু ডাল করলাম, মুগ ডাল। ভাত হয়ে গেছে, ঝাড়তে দিয়ে দিয়েছি। আর এই সর্ষে বাটা হচ্ছে, এখন সর্ষে বাটা বেটে দিচ্ছে। আর শুধু গজগজ করছে আজকে আমাদের উপরে। 12টা 10 বাজে। আর সকালে চাউমিন করেছিলাম, সেটা একটু আছে এখন। এই যে এটা এখন অমিতাকে দিতে যাচ্ছি, বেচারি দাঁতে ব্যথা হয়েছে, তো কিছু খাইনি সকাল থেকে। এটা দিয়ে আসি ওকে নিচে। দেখো কত বড় ডেচকি বার করা হলো, 12-13 জনের রান্না হবে তাই জন্য। এটা একদম পারফেক্ট আছে মা, বলো এইটাই একদম পারফেক্ট আছে। আর এটাতে হবে চিকেন। এই জামা কাপড়গুলো তুললাম বাইরে থেকে, রোদটা দেখো, তাকানো যাচ্ছে না। জামা কাপড় তুলবো কি, ক্লিপ যে করবো খুলবো, সে দেখতে পাচ্ছি না চোখে, সে অন্ধের মতো এরকম হাত রাখছে। কি অবস্থা, এখনই এত গরম, তো সারা তো গরমকাল পরেই থাকলো, কী যে হবে ভগবান জানে। বেশ ভালোই গরম পড়েছে। মাছটা করে রাখলাম, পিসি বলেছে 5:30টার সময় চলে আসবে। তো
তো বলেই দিই, আজকে হচ্ছে আমার মামাতো ননদ মানে রিয়াকে তোমরা দেখেছো, তো ওর মানে বিয়ে একদম এই সামনের সোমবার মানে 4 মার্চ বিয়ে। তো তার জন্য ওকে আমাদের তরফ থেকে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। তো শাড়িটাও এখনও কিনতে যাওয়া হয়নি, সেটাও যাব, কখন যাব সেটা বুঝতে পারছি না। বাবাই আসবে তারপরে যাব কিনতে। আর মাংস পোলাও তার জন্য করবো, তার জন্য সব ডেচকি টেচকিগুলো বের করলাম, মানে দেখলে ওপর থেকে ওগুলো আবার সঞ্জয়দাকে দিয়ে ধুয়ে রাখলাম। পিসিকে বলেছি 5:30টার মধ্যে চলে আসতে, যদি রসুন পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কুচিয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণই মানে শান্তি নেই আমার, যতক্ষণ আমি কাজটা কমপ্লিট করতে না পারবো। আর এদিকে আমি তো অফিস যেতে পারিনি ওর দাঁতে ব্যথার জন্য। ও বললো যে দিদিভাই আমি ইয়ে করবো, পায়েসটা করবো, তা ওকে বলবো যে চাটনিটাও তুমি তাহলে করে নাও। তো দুটো একসাথে নিচের রান্নাঘরটাতে করে নেবে, আর উপরের রান্নাঘরটাতে মাংস আর পোলাওটা বসিয়ে দিলে ওরা আসলে একটুখানি গল্প টল্প করতে পারবো। না হলে কী বলো তো, আসবে লোকজন, আমি রান্না করছি, এভাবে হয় না। তো এগুলো একটুখানি যেটা নিচে একটু দিয়ে আসি। আর এই জামা কাপড় তোলার পরে গুছাতে যে কী বিরক্ত লাগে, আর কত জামা কাপড় আয়রন করতে হবে। মাংস কষানো কিন্তু আমার পুরো কমপ্লিট, কালারটা দেখেছো কত সুন্দর এসেছে, জানি না কেমন টেস্ট হবে, চেষ্টা করলাম। আর আলু দিয়ে দিয়েছি, আর এই বড় গামলাটা সে বের করা হলো না, এটাতে করা হচ্ছে। আর এখানে চাটনি হচ্ছে, আর এদিকে ভাজাভুজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে পোলাও, আর এইদিকে হচ্ছে চিকেন। এই যে সুদীপবাবু রেডি হয়ে গেছে, আজকে বোনের আইবুড়ো ভাত তোলে কথা, মামাতো বোনের। আচ্ছা, আর আজকে হচ্ছে দুধ চা, বেশ কালারটা বেশ ভালো এসছে, দুধ চা খাচ্ছি। আর আমি একটু সাজুগুজু করছি। আমিও একদম রেডি হয়ে গেলাম, এখন 9টা বাজতে 5 মিনিট বাকি, এবার নিচে যাব। স্টার্টার দেওয়া হয়ে গেছে, আমি সব রান্নাবান্না করছিলাম বলে এখন অমিতা অমিতা হচ্ছে পায়েসটা করেছে। তো আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাতে না পুরো পা ব্যথা করছে, এতজন্য রান্না তো মানে করিনি কখনো। তো যাই হোক, কেমন কী হবে আমি সত্যি জানি না, খুব টেনশনে আছি। চেষ্টা করেছি। এই আলিয়া কাট সালোয়ারটা আমি পুজোর সময়তে কিনেছিলাম, তো তখন পরা হয়নি, তো আজকে এটা ফার্স্ট ভাঙলাম। তো কেমন কি লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। কেমন লাগলো রিভু? খুব টেস্টি। উপরে তোল আরেকটুখানি কামড়া। খুবই টেস্টি খেতে। রিয়া কেমন লাগছে? আমি ফেলে ফেলে খাচ্ছি। বাহ, তোমাকে তো হেভি দেখতে লাগছে। বাবা বসে বসে চক খাচ্ছে। এই বাবাকে এখন একা একা করে দিয়েছো কেন? মামি দেখো হলুদ পরি সেজে এসছে। রিভু, কি রিভু তুমি চালিয়ে নিয়ে আসলে? তো এখন তো তোমার গাড়ি চালানোতে বলা হচ্ছে, এখন রিভুর কাছ থেকে শেখা হবে। মেঘাও এসেছে, তরুণ মামা, মা গল্প করছে, আর এই যে আমার একমাত্র যা বলে 600-700 টাকা করে বেঁচে যাবে নাকি। আর এই হচ্ছে আমাদের উঠবি রাইট রিয়া। টুবাই কি হচ্ছে? টুবাই ওখানে, হ্যাঁ আমি দেখে ফেলেছি কিন্তু। শ্রেয়শ্রী, তুমি রিভোর থেকে ওটা কি নিচ্ছ? ছাড়া যায় না। রিভু চাটা খেয়ে কেমন লাগছে? নো ডাউট, অনেক জায়গায় চা খেয়েছি, বাড়িতে সব জায়গায়। এই চাটা খুবই অতুলনীয়, অসাধারণ চা। তোমরা কত রকম বিস্কুট চাও? এটা আছে গোল আছে, ওটা একটা গোল না, বিস্কুট এখন বুকেতে চলছে। আমার এটা ফেভারিট, আমি এটা খাচ্ছি। ওটা কি টোস্ট? স্টল হচ্ছে, স্টল লাইভ স্টল হচ্ছে। সেটাই প্রথমে হচ্ছে ফুচকা, তারপর পাপড়ি চাট, তারপর মকটেল তো স্টল সব জায়গায় হয়। পাপড়ি চাট, তারপর মকটেল, তারপর হচ্ছে কেশর ঝিলি, তোমার বিস্কিট কর্ন, পুরি টিকা, কাঠপুরি টিকা, কাঠপুরি, রেশমি কাবাব, আর হলো ফিশ ফিঙ্গার। বাসন্তী পোলাও, ডায়মন্ড ফিশ ফ্রাই, চিংড়ি মালাইকারি, মাটন, যে মাটন খাবে না সে চিকেন, সবাই ম্যাক্সিমাম মাটন খাবে। বাবা, এটা কি? পোলাও করেছি, আরো ভালো হতো, প্রথমবার করেছি তো। আরে এতজনের জন্য রান্না করেছে। এই দেখো ড্রেস পরে এসে এখন কেমন কি হবে, আমি খুব টেনশনে আছি। রিয়াকে ভালো বললেই হলো। তখন জানো চিকেনের লবণটা কম হয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে বললো কি সব ভালো হয়েছে। এরকম করে বললে হয় বলো, তাহলে আমি কী করে বুঝবো? এই তাও ঠিক ঝরঝরি মোটামুটি এনেছি। আর এই যে এই খুন্তিটাতে নাড়তে আমার হাত আছে, তুমি টিপে দেবে,
বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বাপি থাকলে একটু ভালো হতো, কাছাকাছি থাকলে একটু দিতে পারতাম, তো দূরে থাকে। সেই মেঘাকে একটু কাজে লাগিয়ে দিয়েছি। মেঘা খুব ভালো স্যালাড কাটে। ও স্যালাড স্যালাড, এই হচ্ছে মেঘা স্যালাড কাটছে, আমার বুড়ি খুব ভালো দেয়। মাও স্যালাড কাটছে। আমি এখন এই সাজানো চলছে, এগুলো সব সাজাচ্ছে। নিয়ে যাও রান্না করে। আর এই পুরোটা শেষ হয়নি। তো আমাদের সাজানো কিন্তু কমপ্লিট। দেখো এখানে 5 রকম ভাজা রয়েছে, মাছ 2 রকম ভাজা, মাংস, এটা হচ্ছে দই কাতলা, এটা পাবদা মাছ, এটা চাটনি আমের, গাছের আম, আর এটা যে পায়েস অমিতা করেছে। আর হচ্ছে এখানে স্যালাড দেওয়া হয়েছে। আর এখানে দাদারা সব নিয়ে এসছে সব স্ন্যাক্স, চকলেট, এখানে রসগোল্লা, এখানে 5 রকম মিষ্টি রয়েছে, দেখো দই রয়েছে। আর এই যে দাদা বোনের জন্য শাড়ি নিয়ে এসে আমি আর বেরোতে পারিনি, এখানে রাখছি, দিয়ে দেবো সবাই মিলে। রিয়ার ছোট দাদা ভাই এগুলো আনতে ভুলে গেছিলো, তাই জন্য আবার তুললাম। দেখো কোথায় উঠেছে, চেয়ারের ওপরে ফটো। আরে বেরোনি করবে তাই রিয়া তুমি একদিকে ধরো, অমিতা এদিকে, অমিতা দুই বউ নিয়ে আসবে। তুই সর, না না না, দুই বউ সেটাই তো, ওই তো ধরবে। ও চলো চলো চল। এই যে আমাদের তোকে আর এরকম আর হবে না। এই যে আসছে আমাদের উড বি ব্রাইট রিয়া রানী। হাই, পিছনে লোকজন সব আছে। বাচ্চা রানীর জন্য ভালো ভালো। হ্যাঁ ছবি তোলা আছে। এই যে দাও দাও দাও, একসঙ্গে দুই বউ একসঙ্গে। বৌদি তুমি গোলাপ দাও। এই বাক্স সামনে বাজাও, নিয়ে এসে বাজাও। দিয়ে পড়ছে লো, 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 লো। ওই দেখো যাও, 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 নিয়ে আসো, নিয়ে আসো। ওইটা সিঙ্গেল ফটো তুলতে হবে। ছেড়ে দাও আবার। রিয়া রানী আয়োজন কেমন হয়েছে? দারুণ দারুণ দারুণ। কি আর রে, মেঘা আরেকবার করো করো। প্রণাম কর, প্রণাম কর। আস্তে আস্তে। তোর টাকাটা নিয়ে নমস্কার করলো। এই রিবু, এটা কি হলো রিবু? হাতে অসুবিধা হবে। এই রিবু, এটা কি হলো? এটা কিন্তু ক্যামেরা ধরো। রিয়া শুরু করে দিয়েছে খাওয়া। আমরা শুরু করব না? যাই হোক না কেন, খাওয়াটা কিন্তু ছাড়লে চলবে না। আমার আর তোর যে নিয়মটা আছে, আগে খাওয়া তারপর। জীবন যাচ্ছে না, কি জোরে বলো? ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ। দুই পরিবারকে সুখে রেখো। বাবা। চাকরি মন দিয়ে করো আর মাথা ঠান্ডা করো। তোমাকে যত্ন নাও। তুমি ওর দাদা না দাদু বোঝা যাচ্ছে না। ব্যায়াম করো। বাবা পায়েস খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, দেখো মামি কি বলছে। দারুণ দারুণ। আমাদের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছে। পায়েসটা কিন্তু তোমার ছোট বৌদি করেছে, সেটা একটু বলো কেমন করেছে। এই কি দিচ্ছি? নিয়ে আসা হয়েছে। আচ্ছা দাদারা আগে খাওয়াচ্ছে। আরে অতটা কামড়াস না। অর্ধেক করে অর্ধেকটা খেয়ে নিয়ে তোর ভাই কিন্তু দাঁড়িয়ে আছে, হাঁ বলো। তুইও কলা খাবি? এই যে মামি, মামা, রিভু, মেঘা বসে পড়ো। ওই তো আচ্ছা এটা কম করবো গো, কম করে কি, ওই কমই তো দিচ্ছি। কতটা কমপ্লিট করতে পেরেছে। মাংস খাইনি। মাংস খেয়েছি। খেয়েছো? এতগুলো মাংস আর খেতে পারছি না, আমি 2 পিস মাংস খেয়েছি। আচ্ছা মাছ খাইনি সব একটা। খেয়ে উঠবে, তাড়াহুড়ো নেই। না তাড়াহুড়োর জন্য প্রমিস, আমি তো তখন এসব ওগুলো খেলাম না, আমি পাচ্ছি একটা না। সময় বাড়ি যাবো, অসুবিধা খেয়ে যাবো। আরে একটা সময় আমরা কি করব? ও,
এই সব থেকে ভালো হয়েছে, রিভু বলছে কি না, বলছিলাম আমরা তাড়াহুড়ো করে এসেছি কিন্তু আমাদের যাওয়ার না কোনো তাড়া নেই। এ বাবা এ বাবা, আমি তো সোমবার দিন সকালবেলা যাবো না, ওর জন্য ওই কচুরিটা রেখে দিবি। কচুরিটা মানে তুমি বলছো সোমবার দিন সকালবেলা যে কচুরি আর দুপুরের লাঞ্চটা, যদি বাই চান্স শেষও হয়ে ডিনারে দিয়ে দেবো। কালকে আবার রিয়া রানীর আবার মেঘাদের বাড়িতে হচ্ছে আইবুড়ো ভাত। রিয়া কি হবে কালকে ভাবছো, মানে পরপর আবার পরশু দিনকে আবার নিজের বাড়িতে। পরশুদিনকে আর রিভার চান্স পাই না শনিবার দিন, না শনিবারই শনিবার রিভার চান্স বাবা মারা দেবে রবিবার দিন। আমি কি করে খাবো? এই পরপর হয়ে গেলে খুব ঝামেলা। তুই এই 4টে খেয়ে এরকম বলছিস, আমি 22টা খেয়েছি। পরপর তো খাওনি, বলো পরপর তো খাওনি আমার তো সব বিয়ের আগেই পর না। তুমি। আমি রিভুকে বলছি আমার কোনো ড্রেস নেই, হ্যাঁ। আমি যে রিয়ার অকেশনে যাব, রিয়ার বিয়েতে আমি কি করে যাব, কি পরে যাব? ওটা রিভু হচ্ছে উত্তর দেবে। রিভু বলো যে আমি কি পরে যাব। এই যে আমরা কানে একটু শুনতে পাই। আচ্ছা একটু আস্তে। রিভু কি পরে যাব, আমরা কি পরে যাব? তো আস্তে শুনতে পাচ্ছি। যা ইচ্ছা কি করে করবো? যাবে। আরে ও রিভু আমরা কি করব? দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। কবে 4 তারিখে সন্ধ্যাবেলা বলছো? 4 তারিখে, 6 তারিখ, 5 তারিখ, 3 তারিখ। হবে যা বাড়িতে যে জোর কোনো ব্যাপার নেই, যে দারুণ করে আপনারা। না না আমরা কি পরে, আমাদের ওদের কোনো খাবে? ড্রেস নেই। একটা তো আমাদের ড্রেস কিনে দিবি বলেছিলি, এটা খাচ্ছি। একটা তো কিছু দিস। ও মা, বাটারস্কচ আমার ফেভারিট। বলছে বাড়িতে খালি গা থাকে বলে আমার ড্রেস নেই। যাবো কিভাবে? পাকা আছে। খাবে? খাও। ভালো তো। মামির এখন বেরিয়ে যাচ্ছে সব। দুবাই। আজকেই লাগাবো। এসব লাগিয়ে গেল। আজকেই লাগাবো, পুরো ধুলো ধুলো হয়ে আছে। আজকে আবার চিমনি লাগানো হয়েছিল এতে। ঢাকায় কম, নোংরা করে বেশি। এটা আগে একটু ধুলো করেছিল। রিয়া রানী মানে ভাবছে যে খাবারটা আমার কতক্ষণে হজম হবে। আর রিয়া রানীর জন্য ও আচ্ছা, এগুলো সব আবার প্যাক করে নিয়ে যাচ্ছে, দাদা আবার ওকে দিয়ে দিচ্ছে। কেন বলো তো যেটা ঘটছে, কারণ অনেক দেরি করে আসছি, হ্যাঁ। তখন স্টার্টার আর মেন ডিশটার মধ্যে এত টাইম কমে যাচ্ছে হ্যাঁ। যে আর তোমার দাদা আরো অনেক কিছু আনতে চাইছিল, আমি আনতে দিইনি। আমি বলছি ওরা তাহলে কিছুই খেতে পারবে না। এখন চিকেন কাটলেট ফাটলেট ক্রিসপি চিকেন ওগুলো সব নিয়ে আসতাম। আমাদের রিভু গাড়ি বের করছে, মামা ইনস্ট্রাকশন দিচ্ছে। খুব চাপে থাকে মামা। একই ফ্রেমে। টাটা মেঘা, টাটা। মেঘা স্যান্ডউইচ। সবাই তুলতে এসছি আমরা। রাত্রিরে আর ব্লগটা শেষ করার মতো অবস্থায় ছিলাম না, ঘাড়ে প্রচন্ড ব্যথা, এখনো ব্যথা আছে, লক হয়ে গেছে। যদিও সুদীপবাবু বলছিল আজকে ওষুধ টষুধ নিয়ে আসার কথা, আমি আর আনতে দিইনি, ভেবেছিলাম কমে যাবে, কিন্তু এখন আবার একটু ব্যথা হচ্ছে। আর আজকে তো মানে মনসা পুজো, আজকে হচ্ছে কী বার, শুক্রবার, মানে হচ্ছে 1 মার্চ। আর এই সন্ধ্যেবেলা আমার জন্য মোমো এনেছিল, তো একটুখানি খেয়েছিলাম, গন্ধরাজ মোমোটা খেয়েছি, আর স্টিম মোমোটা খাইনি, ওটা রেখে দিয়েছি। আর এই দেখো টেবিলে 2টো কন্টেনার দেখতে পাচ্ছ, কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা। এই দেখো এখানে আছে আলুর দম আছে, আর এখানে আছে হচ্ছে লুচি, আর নিচে হচ্ছে পোলাও আছে। আজকে মা মনসার পুজো, তো সেই পুজো উপলক্ষে একজন স্টুডেন্টের বাড়ি থেকে আমার জন্য পাঠিয়েছে। যেই পাঠিয়ে থাকো না কেন, প্রসাদ পাঠিয়েছে, আমি তো খুব খুশি, থ্যাংক ইউ বলবো না কারণ ঠাকুরের প্রসাদ, কিন্তু খুব খুশি হয়েছি। আর এখানে হচ্ছে বেগুনি। তো এইটা ভেবেছিলাম যে খাবো না, কিন্তু এটা দেখে এত লোভ লেগেছে, ডায়েট ভুলে গেছি। আর ঘড়িতে কটা বাজে দেখো, 11টা বাজে, তো ভাবছি 11:15 বাজে, তো ভাবছি একটুখানি হলেও খাবো, প্রসাদ বলে কথা। তো কালকে ভিডিওটাতে এটা যাদের ইনক্লুড করে দেবো, তো ভিডিওটা এখানে শেষ করছি। পুরো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আজকে রিয়ার আইবুড়ো ভাত আমরা খুব ভালো করে কাটালাম। তো নেক্সট দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর সঙ্গে একটা লাইক করে দিও। তো চলো টাটা, গুড নাইট।